জালসার আয়োজন করাটা যতটা জটিল, কিন্তু মঞ্চে উপস্থিত হয়ে বক্তব্য শোনাটা তার চাইতে বর্তমান পরিস্থিতি বলে যে আরো মনে হয় বেশি জটিল। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, অনুরোধ করব, বহুদিন পরে এই ঈদগাহ ময়দানে একটা ইসলামিক জালসা অনুষ্ঠিত হচ্ছে। সুতরাং এই ইসলামিক জালসাকে শ্রদ্ধা করে আপনারা অতি সত্বর প্যান্ডেলে এসে উপস্থিত হন। মহিলা মা বোনেরা যারা আছেন তারা আপনাদের কাজ শেষ করে খুব দ্রুত আমাদের প্যান্ডেলে উপস্থিত হন। আমি আজকে আপনাদের সামনে কালামুল্লাহ থেকে সূরা বানী ইসরাঈলের আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সহিহ সুন্নাহ থেকে দুইটি হাদিস শরীফা পাঠ করেছি। ইনশাআল্লাহ এর উপর ভিত্তি করে আজকের বক্তব্য শেষ করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকের যেটি আলোচ্য বিষয় সেটা খুব কমন একটা বিষয়, সেটা হলো পিতা মাতার খেদমত। পিতা মাতার খেদমত। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন হাতে গোনা মাত্র 2 থেকে 1টা মানুষ বাদ দিয়ে সমস্ত মানুষকে আল্লাহ পাক পাঠিয়েছেন পিতা এবং মাতার মাধ্যমে। পৃথিবীতে আসার একটা অন্যতম মাধ্যম হলো পিতা মাতা। কিন্তু একথা চরম বাস্তব। বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় গিয়ে বুঝতে পারি যে সবচাইতে বেশি যারা বর্তমান সময়ে নির্যাতিত হচ্ছে, যারা বর্তমান সময়ে সবচাইতে বেশি অবহেলিত, সেটাই হলো পিতামাতা। অথচ আল্লাহ পাক বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। প্রতিপালকের নির্দেশ হলো আল্লাহ তা'বুদু, তার ছাড়া আর কারো ইবাদত করা চলবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর আল্লাহ পাক বলছেন বান্দারে শুনে রাখো, পরেই তোমরা তোমার পিতার সাথে মাতার সাথে সদাচরণ করো, ইহসান করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ পাক বলেন তোমরা আমার ইবাদত করো, আর আমার ইবাদত করার পরেই তোমার পিতা মাতা যদি জীবদ্দশায় পেয়ে যাও, তাহলে তোমরা তার প্রতি ইহসান করো। 2 জনকেই পাও কিংবা 1 জনকেই পাও, 2 জনকেই পাও, পিতাকে পাও বা মাতাকে পাও, অথবা পিতা মাতা উভয়কেই পাও। তাহলে আল্লাহর গোলাম আল্লাহ বলেন তাহলে তোমরা তোমার পিতার প্রতি মাতার প্রতি ইহসান করো। ইহসান শুধু তাই নয়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। তার প্রতি কেমন ইহসান করবেন, কেমন ব্যবহার করবেন? আপনি এমন ব্যবহার করবেন যে আপনার ব্যবহারে সে যেন
এতটুকু শব্দ না করে। উফফিন ওয়ালা তানহারহুমা, কর্কশ ভাষায় কথা বলো না, জোরে জোরে কথা বলো না, রাগান্বিত ভাবে কথা বলো না। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। কাউল মানে বলো, কাওলান কারীমা, মর্যাদাময় ভাবে, সম্মানজনক ভাবে, মার্জিত ভাষায় তুমি তোমার পিতামাতার সাথে কথা বলো। واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ পাক বলেন, বান্দা শুধু মার্জিত ভাষায় তোমার মায়ের সাথে পিতার সাথে কথা বলাই শেষ নয়, তুমি তোমার পিতামাতার জন্য বারবার বলো ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দিন রাত বল, আল্লাহ ছোটবেলায় সেই সবকালে আমার মা আমার বাবা আমাকে যেইভাবে আমার উপরে ইহসান করেছে, দয়া করেছে, আপনি তার উপর ঠিক সেইভাবে ইহসান করেন, দয়া করেন। আল্লাহ পাক বলেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা আমার ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর আমার সাথে কাউকে শরীক করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর সাথে সাথে আমার ইবাদত করো, আমার সাথে কাউকে শরীক করো না। এরপরেই তোমরা তোমার পিতা মাতার সাথে ইহসানমূলক আচরণ করো। মানে আল্লাহ বলতে বলতে তার কাছাকাছি নিয়ে চলে গেছেন। ভাইরা আমার, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سئلت رسول الله صلى الله عليه وسلم, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করছেন, হে আল্লাহর নবী, আইয়ুল আমালি আফজালু, আল্লাহ কোন আমলটি সবচাইতে বেশি পছন্দ করেন? আল্লাহর নবী বলছেন, ক্বালাস সালাতি লিওয়াক্তিহা, ওয়াক্ত মতো বান্দা নামাজ পড়বে, এটা আল্লাহ পৃথিবীর সবচাইতে বেশি পছন্দ করেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ জিজ্ঞেস করলেন, ক্বালা কুলতু সাম্মায়ুন, এরপরে কোন আমলটি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন? আল্লাহ পাকের নবী বলছেন, ক্বালাল বিররুল ওয়ালিদাইন, সন্তান তার পিতা মাতার অবাধ্য হবে না, এইটা আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করে। ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুল লা ইয়াদখুলুল জান্নাহ, তিন শ্রেণীর লোক আল্লাহর জান্নাতে কখনোই যাবে না। তার এক শ্রেণীর লোক হলো যে সন্তান তার পিতামাতার অবাধ্য। পিতামাতার অবাধ্য সন্তান আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। ভাবনিরালায় গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, মদের বাজার গরম হলো, মদের বাজার গরম হলো, জুয়ার বড্ডে মানুষ যায়, মিথ্যা কথা সগল খনি, নামাজ পড়ে কয়জনায়, যাকাত ছাড়া ধন বাড়ালো, সিনেমাতে ভিড় জমায়, ভাবনিরালায় গজব কেন রে দুনিয়ায়, ছেলে হয়ে পিতা মাতার কথা শুনতে রাজি নয়, যাহা ইচ্ছা তাই করিব, বুড়া বুড়ির কিসের ভয়? ঠিক না ম্যাডাম? আরে বুড়া বুড়ির কিসের ভয়? যা খুশি তাই করব।
ছেলের বুড়ার হলো মাথা খারাপ। ছেলে বলছে, আরে বুড়ার হলো মাথা খারাপ, নামাজ রোজার জারি গায় ভাব নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। লিল্লাহে তাকবীর, জোরে সোরে বলেন লিল্লাহে তাকবীর। আমরা যে এখানে উপস্থিত হয়েছি জনগণকে জানাতে হবে না? জোরে সোরে তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সকল বিধান বাতিল করো, মুক্তির একই পথ, লিল্লাহে তাকবীর। ভাইরা আমার, পিতা মাতার খেদমত কত গুরুত্বপূর্ণ একটা কাজ। আল্লাহর নবী বলছেন এমন কথা, সালাসাতুল লা ইয়াদখুলুল জান্নাহ, তিন শ্রেণীর লোক আল্লাহর জান্নাতে যাবে না। তার এক শ্রেণীর লোক হলো যেই সন্তানটা পিতা মাতাকে নাখোশ করে রাখে, পিতা মাতার কথা শুনে না, পিতা মাতার অবাধ্য সন্তান। আল্লাহর নবী বলছেন ওই সন্তান জান্নাত যাবে না। আল্লাহর নবী বলছেন নাক ধুলায় ধূসিত হোক, ওই লোকটা অপমানিত হোক। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন আল্লাহর নবী, কোন লোক সেই লোক? আল্লাহর নবী বলছেন, সাহাবীরে, যে তার মাকে পেল জীবদ্দশায়, কিন্তু মাকে পেল, বাবাকে পেল, মা বাবাকে পাওয়ার পরে আল্লাহর জান্নাত হাসিল করতে পারলো না। আল্লাহর নবী বলছেন তার নাক ধুলায় ধর্ষিত। মা বাবা, পৃথিবীতে একজন মাত্র ব্যক্তি মা বাবা, এটা শুধু আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, কিন্তু আর কেউ পৃথিবীতে মা বাবার মতো ভালোবাসার লোক হয় না। মা বাবা, মায়ের কি ভালোবাসা, বাবার কি ভালোবাসা, কি মহব্বত, কেমন ভালোবাসেন সন্তানকে, মা কেমন ভালোবাসেন ছেলেকে। ভাইরা আমার, নিজের বাস্তব জীবনে বহুত পরীক্ষিত। হঠাৎ করে যদি শুনে ছেলেটা অসুস্থ, জ্বর হয়েছে, সর্দি হয়েছে, মাথা ব্যথা, সব চাইতে মোবাইলে যে লোকটার বেশি কল আছে সে লোকটার নাম হলো বাবা, সে লোকটার নাম হলো বাবা, আর সে লোকটার নাম হলো মা। সুতরাং বান্দারা, আল্লাহ পাক বলেন, ও বান্দারা, তোমরা আমার ইবাদত করো, আর আমার ইবাদত করার পরে তোমরা তোমার পিতা মাতার সাথে ইহসান করো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে একজন সাহাবী বলছেন, হে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার সাথে জিহাদ করতে চাই, জিহাদের ময়দানে যেতে চাই। আল্লাহর নবী বললেন, সাহাবী, তোমার কি মা বাবা বৃদ্ধ বেঁচে আছে? সাহাবী বলছে, জি আল্লাহর নবী বেঁচে আছে। আল্লাহর নবী বললেন, সাহাবী, যাও যাও যাও, ওই মা বাবার খেদমত করো, এটাই তোমার জন্য জিহাদের মর্যাদা হয়ে যাবে। সুবহানাল্লাহ। মা, মা বাবা, কি মা কি বাবা, আল্লাহু আকবার। ভাইরা আমার, সন্তান যদি বাহিরে যায়, রাত্র যতই বড় গভীর হোক না কেন, একটি মানুষ বারবার খালি খেয়াল করে, আরে আমার খোকা মনে আব্দুর রহমান বাড়ি থেকে বাইরে গেছি, কখন আসবে জানি না, আব্দুর রহমান কখন আসবে জানি না। বউ ঘুমায়, ছেলে ঘুমায়, স্ত্রী সন্তান সকলেই ঘুমায়, কিন্তু বাড়িতে একমাত্র একটা মানুষ আছে, যে মানুষটার চোখে ঘুম নাই, সে লোকটার নাম হলো মা।
রাত 12টায় বাড়িতে এসেছেন। বাড়িতে আসার পরে আগে দরজায় হুন্ডা থামিয়েছেন। সর্বপ্রথম গেট খুলবে কে? তিনি হলেন আপনার আমার জনম দুঃখিনী, হতভাগী, অভাগী আপনার আমার মা। স্ত্রী ঘুমায়। বাড়িতে এসে এমন পরিবেশগুলো দেখা যায়, স্ত্রী খাটের মধ্যে ঘুমিয়ে আছেন, টিভিটা চলমান আছে। কিভাবে ঘুমিয়েছে স্ত্রীর কোনো হোশ নাই, ছেলেরা ঘুমিয়েছে হোশ নাই, মা জেগে আছে। কিন্তু মা যখন জেগে আছে, এবার হুন্ডাটা বাড়িতে থামিয়েছেন, এবার ঘরে ঢুকবে, দরজা খুলবে, তখন আপনি হ্যাঁ এখন ঘুমাওনি তুমি, ঠিক কিনা? ছেলে কি বলবে? এখনো ঘুমাওনি তুমি? আমি কি এখনো ছোট আছি নাকি? ঘুমাইতে হবে না তোমাকে? আল্লাহ পাক বলেন ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, সম্মানজনক কথা বলো, মর্যাদাময় কথা বলো, মার্জিত ভাষায় কথা বলো। আপনি যদি রমজান মাসে সিয়াম পালন করেন, প্রত্যেক রমজানে যদি হজ করেন, উমরা করেন, যাকাত দেন, দান করেন, সাদাকা করেন, মসজিদ করেন, মাদ্রাসা করেন, আল্লাহর কসম এই মসজিদ, মাদ্রাসা, দান, সাদাকা, হজ, উমরা আপনার সব কিছু যদি ঠিক থাকে, আর মা যদি আপনার উপর নাখোশ থাকে, আল্লাহর কসম করে বলি, আল্লাহে আল্লাহর কসম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী বোঝা যায় যে আপনার জন্য জান্নাত নাই, জান্নাত নাই। মায়ের কেমন খেদমত করবেন ও আমার বন্ধুরা, ও আমার মায়েরা, পদ্মানিশী বোনেরা, মায়ের কেমন খেদমত করবেন শুনেন। সহিহ বুখারীর মধ্যে হাদিস এসেছে মায়ের খেদমত করাটা কতটা জরুরি, মা নাখোশ হওয়া কতটা জরুরি। সন্তানের বিরুদ্ধে যদি মা দোয়া করে, আল্লাহ পাকের নবী বলেন মায়ের দোয়া আর আল্লাহর মাঝে দোয়া কবুলের মাঝামাঝি কোনো পার্থক্য থাকে না, দোয়া কবুল হয়ে যায়। সহিহ বুখারীর মধ্যে একটা হাদিস এসেছে, মস্ত বড় একজন আল্লাহর আবেদ ছিলেন, নাম তার ছিল জুরাইস। মস্ত বড় আল্লাহর আবেদ। আবেদ মানে যিনি আল্লাহর ইবাদত করেন, আর যার ইবাদত করেন তথা আল্লাহ, তিনি হলেন মাবুদ। উনি হলেন মাবুদ, পৃথিবীর সমস্ত মানুষ উনার ইবাদত করেন, আমরা হইলাম আবেদ। মস্ত বড় আল্লাহর ইবাদতকারী বান্দা, আল্লাহর একজন খাঁটি খালেস ইমানদার বান্দা। কত বড় ইমানদার বান্দা! বিশ্ব নবীর সহিহ বুখারীর মতো হাদিসের কিতাবে তার কথা এসেছে। আল্লাহর মস্ত বড় আবেদ, নাম হলো জুরাইস। জুরাইস একজন ভালো ইবাদত করেনেওয়ালা, এলাকায় বসবাস করত, ভালোভাবে ইবাদত করবে এই জন্য সে একটা নির্জন জায়গায়, ফাঁকা জায়গায় গিয়ে একটা ঘর তৈরি করলো। ঘর তৈরি করার পরে আল্লাহর বান্দা জুরাইস সেখানে বসে বসে আল্লাহর ইবাদত করে। আল্লাহর বান্দার জুরাইস ইবাদত করে। জুরাইজের মা একদিন জুরাইসকে ডাকতে গেল, ইয়া জুরাইস। জুরাইসকে ডাকছে, হে জুরাইস। কিন্তু জুরাইসকে যখন ডাকছে, আল্লাহর বান্দা জুরাইস তখন নামাজের মধ্যে আছে। কত বড় ইবাদত করেনেওয়ালা, নামাজের মধ্যে আছেন। জুরাইজের মা ডাক দিয়ে বলে, ইয়া জুরাইস, হ্যাঁ জুরাইস। জুরাইস এবার ভাবে, আরে নামাজ পড়তেছি তো, এইদিকে মা ডাকে আর এইদিকে আমি নামাজ পড়ছি। সালাতি উম্মি, হাদিসের মধ্যে কথাটা এসেছে, আমার সালাত, আমার মা, আমি কোন দিকে যাই? আমি কি নামাজ ছেড়ে মায়ের দিকে যাব? না না না, মা ডাকছে, মায়ের দিকে যাব না, আমি সালাতটা চলমান রাখি। জুরাইস সালাতটা চলমান রাখলেন, তার মা ফেরত চলে গেলেন। দ্বিতীয় দিন আবার গেলেন তার মা ডাকতে। মা এবার ডাক দিয়ে বলেছে, ও বেটা জুরাইস। কিন্তু জুরাইসকে ডাকে, কিন্তু জুরাইস
নামাজের মধ্যে চলমান, নামাজ পড়তেছে। এবার মা ফেরত পাশে 2 দিন হলো, 3 দিনের দিন জুরাইজ তার মা জুরাইজের কাছে গেল ইবাদত খানায়, যাইদ বলছে ইয়া জুরাইজ, হে জুরাইজ, কিন্তু জুরাইজ নামাজ পড়ছে 3 দিন ধরে, এই কারণে জুরাইজ নামাজের কারণে মায়ের ডাকে সাড়া দিচ্ছে না। সেই বুখারী টাটকা সহিহ হাদিস, মায়ের ডাকে সাড়া দিচ্ছে না, 3 দিন হলো জুরাইজ নামাজ আদায় করছে। বলেন নামাজ আদায় করা ভালো কাজ না খারাপ কাজ? নিঃসন্দেহে ভালো কাজ। আপনাকে যদি আপনার মা নামাজ অবস্থায় ডাকে, তাহলে কি আপনি গুরুত্ব কোনটাকে দিবেন? নামাজটাকে দিবেন। ভাইরা আমার, জুরাইজ ঠিক সেইভাবে নামাজটাকে গুরুত্ব দিয়েছিল। জুরাইজ তার মায়ের ডাকে সাড়া দেয়নি। জুরাইজের মা নাখোশ হয়ে গেছে। এরপরে জুরাইজের মা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ, আমার সন্তান জুরাইজ 3 দিন ধরে ডাকছি, আমার সন্তান আমার ডাকে সাড়া দেয় না। আল্লাহ গো, আমি দোয়া করলাম আমার সন্তান জুরাইজ যতদিন না কোনো পতিতার মহিলার মুখ দেখে, ততদিন যেন তার মৃত্যু না হয়। অর্থাৎ পতিতা মহিলার যেন অভিযোগ তার ব্যাপারে আসে। এরপরে তার মা চলে গেলেন। হঠাৎ করে কিছুদিনের মধ্যে একজন রাখালি নিয়েছে, জুরাইজকে প্রস্তাব দিচ্ছে, জুরাইজ, আমি দেখতে শুনতে খুব একটা খারাপ না, জুরাইজ আসো, অপকর্মে লিপ্ত হয়। জুরাইজ বলছে না না না, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, সুতরাং আমি জুরাইজ তোমার সাথে অবৈধ কাজে লিপ্ত হতে পারবো না। কিন্তু ওই রাখালিনী মহিলা তার যৌন চাহিদা পূরণের জন্য অন্য একটা রাখালের সাথে সম্পর্ক তৈরি করেছে এবং তার পেটে বাচ্চা এসে গেছে। বাচ্চা প্রসব হয়ে গেল। শহরের লোকজন, এলাকার লোকজন সমালোচনা শুরু করে দিল, ব্যাপার কি, এই মহিলার সন্তান কোত্থেকে এলো? আরে এ তো রাখালিনী, এর পেটে বাচ্চা কিভাবে এলো? এই বাচ্চাটা কার? এই বাচ্চার সন্তান কে দিবে? এই বাচ্চার বাবাকে? এইভাবে এলাকার লোকজন খোঁজা শুরু করে দিল। এবার মহিলাকে জিজ্ঞেস করা হলো। মহিলা এবার বলছে, এই বাচ্চার বাবা হলো ওই যে একটা ঘর দেখছেন ইবাদতখানা, ওই ইবাদতখানায় যে লোকটা ইবাদত করে, ওই জুরাইজ, ওই জুরাইজের সন্তান হলো আমার বেটে। নাউজুবিল্লাহ। কারণটা কি? একটি মাত্র কারণ, যে কে তার মায়ের ডাকে সাড়া দেয়নি। কার ডাকে সাড়া দেয়নি? তার মায়ের ডাকে সাড়া দেয়নি। অথচ এত বড় আল্লাহর আবেদ বান্দা, সহিহ বুখারীতে যার হাদিস এসেছে, কত বড় সৌভাগ্যবান ব্যক্তি, কিন্তু একটি মাত্র অপরাধ। সালাত ঠিক ছিল, যাকাত ঠিক ছিল, হজ ঠিক ছিল, উমরা ঠিক ছিল রে ও ভাইরা আমার, কিন্তু মায়ের ডাকে সাড়া দেয়নি। এটা সব চাইতে বড় অপরাধ হয়ে গেছিল। মা দোয়া করেছেন, দোয়া কবুল হয়ে গেছে। জুরাইজের বিরুদ্ধে অভিযোগ চলে আসছে যে জুরাইজ এই রাখালিনীর সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছে। জুরাইজের এবার দরবারে গেল। জুরাইজের ঘর ভারী, সব কিছু ভেঙে চৌচির করে দেওয়া হলো। জুরাইজকে মারধর করা হলো। জুরাইজ কথা বলতে চায়, কিন্তু জনগণ কথা বলতে দেয় না। জুরাইজ কিছুক্ষণ পরে বলে, ভাইরা আমাকে একটু সময় দেন, একটু কথা বলি। বলছে, এই সন্তানের বাবা কিন্তু আমি না, কিন্তু মহিলা সাক্ষী দেয়, আর ছেলের সাক্ষী গ্রহণযোগ্য হয় না। জুরাইজ বলছে, আমাকে সময় দেন, প্রমাণ করি। কিভাবে প্রমাণ করবেন? প্রমাণ করার জন্য ওই সন্তানকে নিয়ে আসা হলো। সন্তানকে নিয়ে আসার পরে জুরাইজ 2 রাকাত সালাত আদায় করলেন। সালাত আদায় করার পরে সন্তানকে খোঁচা মারলেন বা ইশারা করলেন।
তখন সন্তান বলল যে আসলে আমার বাবা জুরাইজ না, আমার বাবা হলো আরেকজন রাখাল। দেখেন এত বড় বুজুর্গ ইবাদতকারী ব্যক্তি, কিন্তু মা নাখাস, মায়ের বদদুয়া, মায়ের অভিশাপ, দোয়া কবুল হয়ে যায়। বিশ্বনবী এজন্য বলেছেন, বান্দারে সাহাবীরা শুনো, আল্লাহর নবী বলছেন আল্লাহর মাঝে এবং সন্তান এর দোয়ার জন্য মায়ের মাঝে কোনো পার্থক্য নাই। সন্তানের জন্য খালের নিয়তে আল্লাহর দরবারে মা যা দোয়া করবে, আল্লাহর নবী বলছেন সন্তানের সাথে সাথে দোয়া কবুল হয়ে যাবে, দোয়া কবুল হয়ে যাবে সময় মতো। ভাইরা আমার, এই জন্য পিতা মাতার খেদমত করবেন। পিতা মাতা যদি আপনার উপর অসন্তুষ্ট থাকে, তাহলে কোনোদিন আপনার জন্য জান্নাত যাওয়া সম্ভব হবে না। সুতরাং পিতা মাতার মনে দুঃখ যদি কেউ দিয়ে থাকেন, তাহলে আপনি বড় একজন অন্যায়কারীর শামিল হয়ে গেছেন। পিতা মাতার দুঃখ কি জিনিস? আজকে পিতা আছে, মা আছে জীবিত, বাবা আছে জীবিত, মূল্যায়ন করেন না। আল্লাহর নবীকে আল্লাহ বলছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। নবীকে বলছেন, আরে তুমি তো ইতিম ছিলে, তুমি তো সাইল ছিলে। যার পিতামাতা নাই সে বুঝে পিতামাতা না থাকার যন্ত্রণাটা কত কঠিন রে ভাই। এজন্য পিতামাতা জীবিত থাকতে পিতামাতার জন্য খেদমত করার চেষ্টা করবেন।